গেল বছর পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর নতুন পোপ হিসেবে নির্বাচিত হন পোপ চতুর্দশ লিও, যিনি খ্রিস্ট ধর্মের রোমান ক্যাথলিক শাখার সর্বোচ্চ ধর্মীয় নেতা। নতুন পোপের প্রশংসায় তখন পঞ্চমুখ ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রথম আমেরিকান পোপ হওয়ায় তাকে অভিনন্দন জানিয়ে এটি যুক্তরাষ্ট্রের জন্য অসাধারণ সম্মান বলেও উল্লেখ করেন ট্রাম্প। এমনকি নতুন পোপের সঙ্গে সাক্ষাৎ করতেও বিশেষভাবে আগ্রহী ছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তবে বছর ঘুরতেই সেই সম্পর্ক রূপ নেয় টানাপোড়েনে। পোপের পররাষ্ট্র বিষয় অত্যন্ত খারাপ উল্লেখ করে কটাক্ষ করেন তিনি। যুক্তরাষ্ট্রের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ট্রাম্প। এর আগে ট্রুথ সোশ্যালেও পোপকে নিয়ে দীর্ঘ সমালোচনামূলক পোস্ট করেন তিনি। আমরা এমন একজন পোপ চাই না যিনি বলবেন যে পারমাণবিক অস্ত্র থাকা ঠিক আছে। তিনি খুবই উদারপন্থী একজন ব্যক্তি যিনি অপরাধ দমন করার ব্যাপারে বিশ্বাসী নন। আমরা এমন পোপও চাই না যিনি মনে করেন না আমাদের একটি দেশের সঙ্গে কঠোর আচরণ করা উচিত, যারা পারমাণবিক অস্ত্র তৈরি করে পৃথিবী ধ্বংস করতে চায়। আমি পোপ লিওর ভক্ত নই। মার্কিন প্রেসিডেন্টের সরাসরি আক্রমণের কঠোর জবাব দেন পোপ লিও। প্রথমবারের মতো আফ্রিকা সফরে যাওয়ার সময় বিমানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পোপ। নিজের অবস্থানকে স্পষ্টভাবে নৈতিক ও মানবিক বলেই তুলে ধরেন তিনি। যুদ্ধবিরোধী অবস্থানে অনড় থেকে পোপ বলেন তিনি জোরালোভাবে শান্তির পক্ষে কথা বলে যাবেন। আমি আমার ভূমিকাকে রাজনৈতিক বা কোনো রাজনীতিবিদের ভূমিকা হিসেবে দেখি না। ট্রাম্পের সঙ্গে আমি কোনো বিতর্কে জড়াতে চাই না। আমি যুদ্ধের বিরুদ্ধে জোরালোভাবে কথা বলে যাব। শান্তি প্রতিষ্ঠা, সংলাপ বাড়ানো এবং রাষ্ট্রগুলোর মধ্যে বহুপাক্ষিক সম্পর্ক জোরদার করে সমস্যার ন্যায্য সমাধান খোঁজার লক্ষ্যে। আজ বিশ্বের অসংখ্য মানুষ কষ্টে আছে, অনেক নিরীহ মানুষ মারা যাচ্ছে। আমি মনে করি কারো না কারো দাঁড়িয়ে কথা বলা উচিত। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা নিয়ে সরব হন প্রথম আমেরিকান পোপ লিও। গেল সপ্তাহে তিনি ট্রাম্পের কঠোর বক্তব্য এবং ইরানের জনগণের বিরুদ্ধে তার হুমকিকে প্রকৃতপক্ষে অগ্রহণযোগ্য বলে নিন্দা জানান। ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি নিয়েও কঠোর সমালোচনা করেন পোপ। অভিবাসীদের সঙ্গে করা আচরণের বিষয়ে গভীরভাবে পর্যবেক্ষণের আহ্বান জানান তিনি। এই পাল্টাপাল্টি অবস্থান ভ্যাটিকান ওয়াশিংটন সম্পর্কে নতুন উত্তেজনার ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বরকতুল্লাহ, সময় সংবাদ।